সাহাবারা বলেন আমরা দেখছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবারা বলে দেখলাম একটা বুড়ি মা মাজাটা তার নিচু হয়ে গেছে, পেটখানাও যাকে মাজা পড়া বলি আমরাও। হাঁটতে না পারলে বাবা কুকুরি হয়ে হাঁটলে মাজা পড়া বলে। বলেন এদিকে আল্লাহর নবী মাথা তুলে দেখলেন একজন বুড়ি মা লাঠিখানা হাতে করে নিয়ে টুক 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 করে নবীর দরবারের দিকে আসতেছিল। সাহাবারা বলে দেখলাম নবী দূর থেকে দেখলেন, দেখার পর নবী বলেন সাহাবারা তোমরা বসে থাকো। নবী বলেন আমি একটু আসতেছি বললাম। নবী আবার সোজা দৌড়ে ওই মেয়েটার কাছে চলে গেল। আল্লাহর নবী মেয়েটার হাতখানা ধরলেন, নবীজির বাম হাতটা নবীজি বাপজি বুড়ি মার ধরল, আর বুড়ি মা ডানা হাত দিয়ে বাবা লাঠিখানা মাটিতে ভর দিয়ে দিও। আল্লাহর নবী ডানা খানা ধরে ধরে নিয়ে চলে আসলেন। সাহাবারা বলে দেখলাম বিশ্ব নবী আমার ওই মজলিসে আমরা যেখানে বসেছিলাম নবী বুড়ি মাকে নিয়ে আসার পর নবীর মাথাতে বাবা নুরানি বরকতময় পাগড়িখানা ছিল। ও বাপজি ভাইরা আল্লাহর নবীর পা থেকে বাপজি মাথা পর্যন্ত সমস্ত শরীরের বাপজি পোশাকগুলো শরীরগুলো আল্লাহর রাসূলের বাপজি সব বরকতময় ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা হযরত সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা খুলে ধুলার উপর বাপজি বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন মা আপনি বসে যান। বুড়ি মা চট করে বাপজি বসে পড়ল। আল্লাহর নবীজির কাছে বাপজি যখন বসে পড়ল পাগড়ির উপরে, সাহাবারা বাপজি আপনার মনটা খারাপ হয়ে গেল। এই বুড়ি মাটা বেয়াদব মহিলা, এই মেয়েটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথার পাগড়ির উপরে এই মেয়েটা কেন বসে পড়ল? এই মেয়েটার কি মাথা গন্ডগোল? আল্লাহর নবীজি বাপজি দাঁড়িয়ে নাই, বাচ্চা ছেলের মতো বাপজি বসে পড়ল। বুড়ি মা বলল বাবা বহুদিন তোমাকে আমি কোলে নিয়ে বাবা, ও বেটা তোমার মাথাখানা আমার পায়ের উপরে তুমি মাথাটা রেখে দাও। আল্লাহর নবী বাবা বাচ্চা ছেলের মতো বাপজি বালিতে শুয়ে পড়ে বুড়ি মার পায়ের উপর বাপজি মাথাটা রেখে দিলেন। ওই বুড়ি মা হাত দিয়ে দিয়ে বাপজি নবীর মাথার চুলগুলো নাড়তেছিল। বুড়ি মা আদর করে বাবা আল্লাহর নবীর কপালে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজি মুচকে মুচকে আসেন। বুড়ি মা বাপজি চুমা দেওয়ার উপর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল বাবা এবার মাথাটা উঠো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। মাথাটা নবী তুলে নিলাম। বুড়ি মা বলে বেটা আর আমি তোমার কাছে আসতে পারবো না। ওরে বাবা আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বাপজি আস্তে করে বাবা বুড়ি মার হাত খানা ধরে তুললেন। আল্লাহর নবী পাগড়িখানা বাবা ধুলার পাগড়িটা বাপজি বেশি জোরে ঝাড়লেন না। নবী ধুলো থেকে পাগড়িটা তুলে নিয়ে নবী গায়ের উপর জোরে দিলেন। আল্লাহর নবীজি আপনার ওই বুড়ি মার হাত খানা ধরে বাপজি অনেকটা দূর বাপজি এগিয়ে নিয়ে আসলেন। সাহাবারা সকলে বসা। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগীব সাহাবা ছিলেন বাবা। উনি বলেন নবী গো ওই বেয়াদব মহিলাটার বাড়ি কোথায়? ও নবীজি ওই মেয়েটা আপনাকে সম্মান দিতে জানলো না, আপনার পাপির উপর বসে গিয়েছে। আল্লাহর নবী বলেন ওমর ওই মেয়েটাকে বেয়াদব মহিলা বলো না রে ওমর। ডাক দিয়া বলে নবী কে গো? ওই মেয়েটাকে আল্লাহর নবী বলেন গো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রুমাল বিছিয়ে দিয়েছি, পাগড়ি বিছিয়ে দিয়েছি, তাতে বসেছে। ওটা তোমাদের নজরে খারাপ লেগেছে বলে হাও
আল্লাহর নবী বলেন গো সাহাবারা শুনে নাও, বুক ফেড়ে যদি কলিজা বের করা হতো, ও সাহাবারা আমি তোমাদের সামনে আমার কলিজাটা বের করে আমি ওই বুড়ে মার আমি বসতে দিতাম, ওকে ওই কলিজার উপর বসে দিতাম। ওমর বলে নবী গো বেয়াদবি করেছে আমরা। ও আল্লাহর নবী আপনি বলুন উনি কে? আল্লাহর নবী বলেন গো সাহাবারা আমার জনম দক্ষিণ মা আমিনাকে আমি বেশি দিন দেখে না। ওরে আমার সাহাবারা আমার মার 4 থেকে 5 দিন আমি দুধ পান করেছি। যে মেয়েটাকে আমার পাগড়িতে বসতে নিয়েছিলাম ওই মেয়েটা সারা পৃথিবীর আমার দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাপজি আমার সোনালালেরা, এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। নবী আমার প্রতিটা কাজ নিজে আমল করার পর সাহাবাদেরকে বাপজি করতে বলেছে। ভাই আপনারা এখানে বেশ অনেক বাপজি ভাই এখনো বসে আছেন। আমি প্রথমেই বলেছি যে আপনারা দোয়া আশাই বাপজি বসে আছে। আর আমার পূর্বেকার বেশ 2 জন পর বক্তা তারা কালেকশন করছিলেন। আপনাদের এই জালসাটা মসজিদে পাশে মাদ্রাসা আছে। আমার বন্ধুবর হযরত মাওলানা শাহাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি তো প্রথমেই বললেন যে একই সঙ্গে আমরা একই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আপনাদের শরীরে আমি 7 বছর ছিলাম বাপজি, উনিও পড়েছেন। আমার খুব কাছের বন্ধু মানুষ, উনি মাদ্রাসার বাপজি বেশ দায়িত্ব নিয়ে আপনারাই ওনাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা সহযোগিতা করছেন বলি উনি করতে পারছেন। উনি যে একাই করছেন তা নয়, আপনাদেরকে নিয়ে বাপজি আমি দেখলাম ওনার মাদ্রাসা মসজিদটা খুব জান জোড়ানো হয়েছে। ওই রকম মসজিদ মনে হয় এই মসজিদ এত সুন্দর হয়েছে। ভিতরটা হয়েছে কিন্তু বাহির থেকে অতটা বাপজি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে যে এরিয়া দেখলাম আমার মনে হচ্ছে আগামীতে শরীলিয়া মাদ্রাসাতে টক্কর মারবে মনে হয়। এত সুন্দর বিল্ডিং বাপজি আপনার মসজিদটা করেছেন। বাথরুম গুলো ঘর করার জায়গার অভাব নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার শাহাদুল ভাই দেখাচ্ছিলেন মোবাইল থেকে মাদ্রাসা পড়াশোনা, যে এলাকার অনেক ছাত্র ছাত্রীরা পড়ে, খুব ভালো পড়াশোনা হয়। তো বাপজি যাই হোক যেহেতু জালসা এখনো বাকি আছে, এই মসজিদের উন্নতি কল্পে জালসা যথেষ্ট দান আপনারা দিয়েছেন। 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100 করে অনেকে দিয়েছে। বাপজি যার শেষ ভালো তার সব ভালো। আমাকে তো শাহাদুল ভাই বলছিলেন যে ভাই আপনাকে আদায় করতে হবে না। হ্যাঁ 12টা 10-15 পর্যন্ত আলোচনা হলে যথেষ্ট। আপনি শেষের বেলায় আপনি আলোচনা করে দোয়া করে দেবেন। আপনাকে এলাকার মানুষ ভালোবাসে, শেষের দিকে আপনাকে তোলা হবে। তো ভাই যাই হোক রাত্রি অনেক হয়েছে, প্রায় দেখেন একদম পাক্কা 12টা বাজছে পড়া। তাই বাপজি আমি আপনাদেরকে বলবো যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ অপর আসমান থেকে নিচু আসমানে নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই বান্দা এই বান্দিরাও আমার কাছে চাও, তোমরা যা চাইবা তা আমি আল্লাহ দেব। বাপজি তা আপনাদের এই মাদ্রাসায় এই মসজিদে এলাকায় দানের তো বাপজি ব্যাপক নাম আছে। তারপরে তো আবার সে বাবরি মসজিদ বাপজি এ তো আরো দাম বেড়ে গেল। একই তো দাম বাপজি ছিল সরুলিয়া জুলিয়ার কারণ, আবার বাপজি বাবরি মসজিদ হচ্ছে। আমি আজকে আসার সময় উঠেছিলাম, দেখলাম রাত্রি তো বাপজি এসার সময় তো প্রচুর মানুষ, গাড়ি থোয়া জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তাদার। এই ভাটাতে রেখে হাঁটিয়ে গেলাম অত দূর। তো বাপজি আমি আপনাদের কাছে বাপজি শেষের বেলা যদি কোনো বাপজি কোনো ভাই থাকেন, বেশি নয় মাত্র 500 খান করে টাকা বাপ কাছে না থাকলে ওয়াদা করবেন 10 জন ব্যক্তি আশারে মুবাশশারা নবী দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি সার্টিফিকেট দিয়েছিলেন জিন্দা অবস্থায়। বলুন সুবহানাল্লাহ।
তাদের কি আশারে মুবাশশারা বলা হয়। বাপজি কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, বেশি চাই মাত্র 10 জনা 500 করে টাকা। ও মা বোনেরা, আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। একটু আসি মা বোন বাপজি ভাইরা, আমরা যাব না ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। মা কি নাম বাপজি? কি নাম? সুবহানাল্লাহ। দেখেন হালিম বলেন আরে তাকবীর দিছে আব্দুল হালিম সাহেব, উনি 500 টাকা হারে তার আব্বা মা দুনিয়ার বুকে নাই। আল্লাহ তুমি 500 টাকার বদলতে তার বাপ মার কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলেন আরে তাকবীর। আর একজন 2 বস্তা সিমেন্ট, ওই বাপজির নাম কি? ওয়াইদ আলী সাহেবের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 2 বস্তা সিমেন্ট দেখে তোমার রাস্তা দিলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহু আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, এর নামটা কি যে দিল 500 টাকা? নূহ নবী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ তাকবীর। আর একজন মোলা দেখো তোমার বান্দা, এ মানিক চাঁদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়তে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসো ভাই, 200 500 1000 যে যা পারো। সুবহানাল্লাহ। ওই বক্তা আনিসুর নদিয়া মাশাআল্লাহ আমার খুব কাছের বন্ধু, আজও ফোন করেছিল, প্রায় দিন আমাকে না হলে একবার ফোন করবি। এই আনিসুর মাওলানার শ্বশুর বসায় সাইব নাম, যাকে বাপজি উনি বলছেন 5000 টাকার দাতা আবুল মারহাবা বলেন আরে তাকবীর। এই সাইব বাপজি নামে দেখো কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাম, যার সাথে যে নিয়তে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই জানার নামে দেখো ভাই কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, জগ বাপের যোগ্য ছিলাম জানারুল ইসলাম। জানারুল ইসলাম এখানে আসিয়া 10,000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়তে 10,000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ইফরাজুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান আমানে রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই পল্টু ভাই নামে দেখো বান্দা এখানে যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়তে 5000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। পটল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিলাম, যার নিয়তে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে ওই মুজাফফরের প্যান্ডেল, মানে প্যান্ডেল মনে হয় 2 জায়গায় আছে, 4 জায়গায় মাশাআল্লাহ। মুজাফফরে যেখানে প্যান্ডেলে করেছে, ওই প্যান্ডেলের ভিতরে মা বোনদের তরফ থেকে চাদর কালেকশন 1390 টাকার দাতা আবুল মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর।
ও বেনামিতে দেখো মা আমার বোনেদের কাছ থেকে মহলাও 1390 টাকা কোন আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মাবুদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। শাকিলা 1 বস্তা সিমেন্ট, মরিয়ম বিবি 2 বস্তা সিমেন্ট, শাহিনুর 2 বস্তা সিমেন্ট, হালিমা 1 বস্তা সিমেন্ট, আফরোজ 1 বস্তা সিমেন্ট, শামিমা 1 বস্তা সিমেন্ট, আসমা 1 বস্তা সিমেন্ট, আজেদ 1 বস্তা সিমেন্ট, সাবিনা 2 বস্তা সিমেন্ট, ইলিয়াস 1 বস্তা সিমেন্ট। কি ওরে সুবহানাল্লাহ, কোন নাম রেখেছে রে ভাই? তোকাজ জীবন, যাকে ছেলেটা দোষ না, এই যেই রেখেছে তার দোষ। এই তোকাজ জীবনের অর্থটা বাপজি ভালো না। আমি বলছি না না আবার সকালবেলা তোমাকে ধরিয়াবা ওই অর্থতে তখন আবার ডাক তোকাজ জীবন 1 বস্তা সিমেন্টের দাতা। আয় আল্লাহ, সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো আয় আল্লাহ তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুসলিম 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। ইউসুফ 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, যথেষ্ট ভাই, যথেষ্ট দানের হাত বাড়িয়েছে। আনিসুর পিতা কালো খামরে 4 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। মানিক চাঁদ ঘোষপাড়ার 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, লালবানু 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। শাহান 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। বাবজি এখানকার হিসাব পাকা আছে, মানে প্রতিটা খাতাতে দেখছে একদম টোপাই, একদম হিসাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যোগ্য কমিটির সেক্রেটারি এই মসজিদে প্রতিটা কমিটি মানুষকে যোগ্য হিসাবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এই টেবিল বসানো হয়েছে, একটা টেবিল থেকে এসেছে 28,840 টাকা, বলুন মারহাবা। আল্লাহ সকল টেবিলে যারা দান করেছে, ওগো মাওলা সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে না, তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখতে পেলে আর কিছু দরকার আছে ভাই? কথা বলো। নবীকে দেখা মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। মদ খেলে মদ ছেড়ে দিবে, বিড়ি খেলে বিড়ি ছেড়ে দিবে, তার প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন আর একটা টেবিল থেকে 17,840 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন, তাদেরকে নবীর চেহারা না দেখে আমাদের মত না দিন, বলুন আল্লাহুম্মা আমিন। গোলাম 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ ফিরোজ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ওয়াসিম শেষের বেলা নগদ 500 টাকা। মনসুর 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না,
তোমার মতন দয়ার রাসূল আর পাব না। ভাই যদি কোনো বাপজি ভাই মা বোন যদি কেউ বাকি থাকে তাহলে একটু শেষের বেলা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। মানুষ একটা দুটো করে মানুষ যাচ্ছে, রাত্রে অনেক হয়েছে, দোয়া হবে, দোয়া হবে। আমি গজলটা বলি, ইনশাআল্লাহ দোয়া করব। কমিটি ভাই যারা আছো তারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে ভাই একটু জালসার প্যান্ডেলের দিকে আসো। শোনা অনেকে 15 দিন 1 মাস থেকে জালসার জন্য খাটছে, আর একটু দোয়া তো শরীফ। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ও রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরদ পড়ে রাজা শরীফ সামনে গরিব, আর রাজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। মাশাআল্লাহ ভাই আমরা সকলে দোয়া করব। নবী বলেছেন দোয়ার আগে দুরূদ ইব্রাহিম পড়তে হয়, দুরূদ পড়লে সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে। যে সব বাপ্পা ভাইরা সবাই আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কমিটির ভাইরা হিসাব করছে, হয়তো দোয়ার পরে হয়তো কিছু হিসাব শোনাতে পারবে। তো যাই হোক ভাই আমরা এক্ষুনি দোয়া হবে। মা বোন যদি কেউ থাকে তাহলে শেষের বেলায় আর মিনিট 2-3 মতো, জি যদি কেউ থাকে, জি হ্যাঁ বলছি বসো। এবার দেখেন এক একটা মাওলানা এক এক রকমের বলে গজল। তো যাই হোক আমি একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে সে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ঈমানদার, ওগো প্রথম ঈমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়া তো, আমার কাছে হাদিসিয়া তো নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে।
জগতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে ওগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আয়েশার মর্যাদা বলা হলো এবার মা ফাতেমাতুজ জোহরার মর্যাদা বলা মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল বলেছো তোমার কাছে হাদিসি আছে তোমার কাছে হাদিসি আছে আছে বিপল গোর নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে ওগো রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আবাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মাশাআল্লাহ ভাই আপনারা এতক্ষণ ধরে হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে আরামের বিছানাকে বাপজি গরম বিছানাকে ত্যাগ করে একটা বস্তার চাটাইয়ের উপর বসে আছে এটা আল্লাহর রাসূলের মহব্বত বাপজি এর বদলা কি আল্লাহ দিবেন না কথা বল অবশ্যই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু রহমান তিনি কারীম আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের শোনাকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা এখনো দোয়া হবে ভাই যে সব কমিটি ভাইরা আছেন আপনারা একটু দোয়াতে শরীক হবেন দোয়ার পরে তখন আপনারা হিসাব নিকাশ করে তখন আপনারা ইনশাআল্লাহ একটু হ্যাঁ দোয়াটা একটু করে নিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ গভীর রাত্রিবেলা তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে ওগো রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত হাত উঠিয়ে আমিন আমিন করতেছে মাওলা আয় আল্লাহ রাত্রি প্রায় 12:30 বাজতে চলল আয় আল্লাহ দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার খাকসান নাদান তোমার বান্দা দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা সগীরা কবিরা জানা অজানা ছোট বড় জায়েরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ জালসার কমিটি ভাইরাও আয় আল্লাহ হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে আয় আল্লাহ শুধু আজকে রাত্রি না এই জালসা আয়োজন করেছে প্রায় কয়েকদিন থেকে নির্মলা আয় আল্লাহ অনেক কমিটির বাপজি ভাইরাও কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহ পরিশ্রম করে জালসার আয়োজন করেছে মাওলা তুমি দয়া মেহেরবান করে সব কমিটির মেহনত কি তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার কমিটি ভাইদের বাপজিদের মাওলা তুমি তাদের ঈমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ যে সব বাপজি ভাইরা মা বোনেরাও আয় আল্লাহ 10,000 5,000 আয় আল্লাহ 2,000 1,000 500 200 আয় আল্লাহ 10 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে আয় আল্লাহ সকল বাপজি ভাইরা মা বোনদের দানগুলো তুমি কবুল করে নাও
আল্লাহ এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ জালসার বদৌলতে এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়েছে সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া ওলিয়া পাঠিয়েছো সকল আরশে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.